সে দেখতে সুন্দর, নীরবে কাজ করে, আর সর্বোপরি কাজের জন্য একটি পয়সাও চায় না, চায় শুধু একটু শান্তি আর নীরবতা। কিন্তু চেক প্রজাতন্ত্রের বোর্ডি নেচার রিজার্ভের এই বিভারগুলি দেশের সব নির্মাণ ও পরিকল্পনা বিধি লঙ্ঘন করেছে এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের কাজের সময় নির্দেশিকাও, যদিও এজন্য এখন তাদের প্রশংসা করা হচ্ছে। বহুমিল ফিশার শুরুতে এখানে খনন যন্ত্র আনতে চেয়েছিলেন, কারণ তিনি সাবেক এক সামরিক এলাকার নিষ্কাশন প্রণালীগুলো সংস্কার করে অঞ্চলটিকে তার আগের রূপে ফিরিয়ে নিতে চেয়েছিলেন। নির্মাণ কাজ শুরুর আগে ৬ বছর ধরে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু কাজ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ তার আগেই কাজ হয়ে গেছে। বিভাররা আমাদের কাজ করে দিয়েছে, এখন থেকে তারাই বিনামূল্যে এর রক্ষণাবেক্ষণের কাজ করছে। যতদিন বিভাররা এখানে আছে, তারাই এই বাঁধের যত্ন নেবে। এখানে আগে শুকনো তৃণভূমি ছিল, আর এখন ফিশারের রাবার বুট পরেও চলতে কষ্ট হয়। বিভারের একটি দল এখানে ৪ বছর ধরে তাদের আবাস তৈরি করছে। তাদের কারণে পলি জমা থাকায় ক্লাবাবা নদীতে বাস করা বিরল স্টোন ক্রেফিশ রক্ষা পাচ্ছে। বিভাররা সত্যিই অনেক পরিশ্রম করে। একটি বিভার বছরে ২০০টি পর্যন্ত গাছ কাটতে পারে। বিভারেরা ইতিমধ্যেই পার্ক প্রশাসনের নির্মাণ পরিকল্পনাকে ছাড়িয়ে গেছে। আক্ষরিক অর্থে এটি এক অমূল্য সাহায্য। বিভাররা যে কাজ করেছে তা যদি আমাদের করতে হতো, তাহলে কত খরচ হতো তার একটা আনুমানিক হিসাব আমরা করেছি। সেটা প্রায় ৩ কোটি করুনা, অর্থাৎ প্রায় ১২ লাখ ইউরো। অর্থাৎ তারা শুধু সুন্দরী নয়, পরম সম্পদও। এবং সম্ভবত পরের বার লোমশ এই সিভিল ইঞ্জিনিয়ারদেরও কাজের চুক্তির আওতায় আনা উচিত। বিভাররা আমাদের প্রকল্পের চেয়েও অনেক বেশি সৃজনশীল ছিল। আমাদের প্রযুক্তিগত পদ্ধতির চেয়ে ভূপ্রকৃতি বিবেচনায় এটা আরো ভালো কৌশল ছিল। সব মিলিয়ে মানুষ আর বিভার উভয়ের জন্যই এটি একটি সুখী সমাপ্তি। আর সেই কথাটিও যেন সত্যি, কখনো কখনো প্রকৃতি সবচেয়ে ভালো জানে।